মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রায় প্রতিটি স্কুলে এখন মাধ্যমিক ছাত্রছাত্রীদের যেমন টেস্ট পরীক্ষা হচ্ছে, সাথে সাথে আমাদের নবম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরও পরীক্ষা কিছু কিছু স্কুলে শুরু হয়েছে, আর বেশ কিছু স্কুল শুরু করতে চলেছে। তাই বেশ কিছুদিন ধরে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস ভূগোলের উপরে আমরা ধারাবাহিকভাবে সাজেশান করে চলেছি, এবং সেই সাজেশানগুলোই কিন্তু প্রায় স্কুলেই সেই অনুসারেই প্রায় প্রশ্ন হয়েছে। তাই এই সাফল্যকে সামনে রেখে আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের যাতে প্রস্তুতিটিকে সহজ করা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয়ে আজকে একটি সাজেশান পর্বে আলোচনা করতে চলেছি। যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, ইতিহাসে যারা একটু মনে করছো যে বেশ কিছুটা পড়াশোনা করতে হয়, না হলে ইতিহাসটাকে কভার করা যায় না, তাদের প্রস্তুতিটাকে সহজ করার জন্য এবং এই দুর্বলতা বা ভয়টাকে কাটানোর জন্যই আমরা কিন্তু এই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাসের উপরে একটা পূর্ণাঙ্গ সাজেশান তোমাদের সামনে রাখতে চলেছি। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের যাদের ইতিহাসটা একটু কঠিন মনে হচ্ছে, তাদের যে প্রশ্নগুলো সাধারণত করে যেতে হবে এবার পরীক্ষাটাকে ভালো রেজাল্ট করার জন্য, সেই প্রস্তুতিটাকে সহজ করার উদ্দেশ্যকেই আমরা সামনে রেখেছি। এবং প্রথমে শুরু করছি ৮ নম্বরের প্রশ্নটা দিয়ে। ৮ নম্বরের প্রশ্ন একটা বড় প্রশ্ন হয়। এখানে ৪টে প্রশ্ন থাকে, তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সেই প্রশ্নটা কি, আমি অতি সহজেই বলতে পারি যে যদি তোমরা ২টি প্রশ্ন করো তাহলে কিন্তু একটি উত্তর দিতে পারবে। সেটি হলো কি, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, এটি একদম ভালোভাবে করে যেতে পারো। তার সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। তাহলে যারা একেবারেই পড়াশোনাটা খুব ভালো করে করতে পারোনি, তাদের জন্য আমি বলবো যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এই দুটোকে ভালো করে যাও। আর যারা একটু পড়াশোনা করতে পারবে তারা প্রথম বিশ্বযুদ্ধের কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, আর একটা হচ্ছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, অথবা তোমরা যদি আরেকটা করে যেতে পারো সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লবের দার্শনিকদের প্রভাব কতখানি তা বর্ণনা করো। এই ৪টে প্রশ্ন তোমরা সুন্দর করে যাও। আমি সাধারণত বলবো যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণের মধ্যে একটি কারণ তোমাদের ৮ নম্বরের জন্য আসছে। এরপরে আসি তোমাদের ৪ নম্বরের প্রশ্ন। ৪ নম্বরের প্রশ্ন এখানে ৬টি লিখতে হবে তোমাদের। ৬টি প্রশ্ন তোমাদের এইখানে ৪×৬=২৪, এবং এইখানে প্রস্তুতিটা বেশ যথেষ্ট ভালোভাবে নিতে হবে। তোমরা ৪ নম্বরে যে প্রশ্নগুলো এবারে খুব ভালোভাবে করে যাবে, যেটা আগের বারেও তোমরা করেছিলে বেশ কিছু প্রশ্ন, তার মধ্যে কোনগুলো তোমরা রাখতে চাইছো সেগুলোর মধ্যে আমি বলবো যেগুলো, সেগুলো সুন্দরভাবে দেখে যাবার চেষ্টা করবে। একটা হচ্ছে, প্রথম যেটা রাখছি সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের পূর্বে যে কর কাঠামো সেটি বর্ণনা করো, এটি প্রথম। ২ নম্বর টেনিস কোর্টের শপথ। ৩ নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভার্সাই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী, এটা করবে। ৪ নম্বর যেটা করছো তোমরা সেটা হলো সেরাজোভা হত্যাকাণ্ড বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ, এটি দেখছো তোমরা। এইগুলো তো ভালো করে দেখতেই হবে। তার সঙ্গে ত্রিশক্তি আঁতা ত্রিশক্তি মৈত্র, এটা দেখতে হবে। এবং মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হয়েছিল কেন, বা মহাদেশীয় অবরোধ প্রথা এবং তার ব্যর্থতা, এটি ভালো করে দেখতে হবে। এবং কোড নেপোলিয়ান ও তার সীমাবদ্ধতা, এটি ভালো করে দেখে যেও। এই কোশ্চেনগুলো ভালো করে দেখতেই হবে। তার সঙ্গে পার্ল হারবার ঘটনা কী, এটি ভালো করে দেখো। এবং এর সঙ্গে যেটা আছে রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি বা অক্ষ জোট কী, এটা দেখতে হবে। এবং আমেরিকার বা মহামন্দার কারণ কী, এটা ভালো করে কারণগুলো দেখে যেও। এবং তার সঙ্গে দেখে যেও যে বলকান সমস্যা কী বা ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো। এবং এর সঙ্গে আর একটা কোশ্চেন তোমরা দেখবে, সেটা হচ্ছে ভূমিদাস মুক্তিদাতা যার কাকে বলা হয়, কেন বলা হয়, এবং তার ঘোষণাপত্রগুলো কী ছিল, এটি ভালো করে এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে দেখে যাবে ৪ নাম্বার
তার জন্য ৬টা কোশ্চেনের উত্তর এখান থেকে কিন্তু দিতে হবে তোমাদের। ২ নম্বরের জন্য তোমাদের ৯টা প্রশ্ন এখানে উত্তর দিতে হয়, ৯ দুগুণে ১৮, এবং এই ৯ দুগুণে ১৮-র জন্যে তোমাদের কিন্তু বেশ ভালো পড়াশোনারও প্রয়োজন আছে। সারা বই ধরে ২ নাম্বার কিন্তু প্রশ্ন হবে। কিন্তু বেশ কিছু জায়গা আছে যে প্রশ্নগুলো বারে, বারে আসছে এবং প্রতিটা স্কুলই প্রায় এই প্রশ্নগুলো দিয়ে থাকে। ১ম যে প্রশ্নটা বেরোবে সেটা হচ্ছে ভিটো কি বা ভেটো কি? এটা ১ম। আটলান্টিক সনদ কি? সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য কি? সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য যখন করা হচ্ছে, জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কি? এই দুটো উদ্দেশ্য করবে। অছি পরিষদ কি? এটাও করে রাখতে পারো। এইগুলো ভালো করে দেখে যেতে হবে তোমাদের এই চ্যাপ্টারগুলোর সঙ্গে, সঙ্গে। তার সঙ্গে রেখে দিও তোমরা যে ইঙ্গো-ফরাসি তোষণ নীতি। এটা খুব ইম্পর্টেন্ট। এবারে আসার সম্ভাবনা আছে খুব। ইঙ্গো-ফরাসি তোষণ নীতি। তারপরে নিপ কি? NEP, নিপ বা নিউ ইকোনমিক পলিসি কি? এটাও ভালো করে তোমরা রা লক্ষ্য রাখবে এবং করে যাবে। কারণ এই প্রশ্নগুলো তোমাদের সামনে আসছে। এছাড়াও আরও কয়েকটা প্রশ্ন তোমরা কিন্তু সুন্দরভাবে করো। ২ নম্বর প্রশ্ন আরও যেগুলো করতে হচ্ছে তোমাদের, সেগুলোর মধ্যে আছে যেরকম উড্রো উইলসনের যে দাবিগুলো ছিল, সেইগুলো একটু দেখে যাবে। এটা ২ অথবা ৪ এ আসার সম্ভাবনা আছে তোমাদের সামনে। হুবার মোরাটোরিয়াম কি? এটাকেও তোমরা ২ নম্বরের জন্য ভালো করে দেখে যেও। ২ নম্বরে আসার সম্ভাবনা খুব বেশি এবারে। এরকম করে আটলান্টিক সনদটা এবং ভেটোটাকে তোমরা জোর দিয়ে দেখে যাবে। কারণ এই দুটো প্রশ্নের উপরে আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে সাধারণত। ১ম বিশ্বযুদ্ধের যেরকম প্রত্যক্ষ কারণ হিসাবে আমরা সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ড জানি, তাই ২য় বিশ্বযুদ্ধেরও প্রত্যক্ষ কারণ সেটাও কিন্তু তোমরা একটু দেখে যেও। ২য় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। ২য় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ যেমন একটু দেখবে, ২য় বিশ্বযুদ্ধের ফলাফল সেটাও কিন্তু দেখে যেও। কারণ এটা ২ নম্বরের কখনো, কখনো দিয়ে দিচ্ছে এরা। ২ নম্বরের প্রশ্নে আসার সম্ভাবনা এটা থাকে। ২ নম্বরের জন্য আরেকটা করে যেও তোমরা, ফ্যাসিবাদ ও নাৎসিবাদ বলতে কী বোঝো? এইটা ভালো করে দেখে যেও। এটার সঙ্গে, সঙ্গে হেরেনফোক তত্ত্ব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আসার সম্ভাবনা থাকে। এটা ভালো করে তোমরা দেখো। আর যেটা আরেকটা দেখে যাওয়া উচিত সেটা হচ্ছে হেটাইরিয়া ফিলিকে কি? হেটাইরিয়া ফিলিকে এটা ভালো করে তোমরা দেখে যাবে। আরেকটা দেখে যেও রক্তলৌহ নীতি কার? এটা বলতে কী বোঝো? এটা একটা দেখে যেও। এমস টেলিগ্রাম এটা কিন্তু ৪ নম্বর বা ২ নম্বরে আসতে পারে এবং তোমরা এগুলো যেগুলো বলে গেলাম এগুলো ২ নম্বর বা ৪ নম্বরে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে প্রতিবারে। তাই এই তোমাদের আজকের একটা পূর্ণাঙ্গ সাজেশন দিলাম ২ নম্বর, ৪ নাম্বার এবং ৮ নাম্বার। এই প্রশ্নগুলো তোমরা করে যাও। আর বাদবাকি যে প্রশ্নগুলো আছে তোমাদের সেগুলো সব এসএকিউ এবং এমসিকিউ। এবং এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করে আসতে পারলে তোমরা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার পাবে। তাই সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভালো পরীক্ষার আগাম শুভেচ্ছা জানাই এবং ভালো করে এই সাজেশানগুলো ফলো করে তোমরা একটু ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে পৌঁছাও। দেখবে পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে এবং তোমাদের আগামী দিন আরও সুন্দর হোক, পড়াশোনাটা সুবিস্তৃতি ঘটুক, এই আশা আমাদের চ্যানেলের মধ্য থেকে রাখছি আমি এবং এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।